সকলকে স্বাগত জানাই ওয়েদার নিউজ উইথ অপূর্ব মান্নাতে। আজ 23 ফেব্রুয়ারি শুক্রবার। আজকে সকালের আবহাওয়ার খবর নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। আমাদের আসন্ন ঘূর্ণিঝড় মন্থা এবং শক্তি, এই দুটো ঘূর্ণিঝড়ের প্রেডিকশান আমরা করছি বেশ কিছুদিন যাবৎ। আরব সাগর ইতিমধ্যেই সৃষ্টি হয়ে গেছে ঘূর্ণিঝড় শক্তি, এবং আমাদের বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় মন্থা। এই নিয়ে আজকের আপডেট থাকবে, এবং সারাদিনের আবহাওয়া কেমন যাবে, কত উষ্ণতা থাকবে এবং বৃষ্টিপাত কোথায় কোথায় হবে সেই সম্পর্কে আমরা ডিটেলস একটি প্রেডিকশান কিছু সময় পর নিয়ে আসবো, অর্থাৎ স্যাটেলাইট আপডেট হওয়ার পর। ঠিক আছে, তো এখন আমরা যেহেতু ঘূর্ণিঝড় মন্থা সম্পর্কে আলোচনা করব, এবং তার সঙ্গে এখন এই সময় অর্থাৎ সকাল 10টা পর্যন্ত ওয়েদারটা কেমন যাবে একটু বলে দেবো। ঠিক আছে, তো আমাদের সারাদিন আপডেট আসতেই থাকবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন অপশান সেভ রাখবে সমস্ত প্রকার নিউজগুলো পাওয়ার জন্য। দেখো এখন বাজে সকাল 6টা। ঠিক আছে, সকাল 6টাতে ওয়েদার কন্ডিশান দেখতেই পাচ্ছ কীরকম রয়েছে, পরপর করে তোমাদের সামনে শো করছি, দেখতে থাকো। আমরা অ্যাট ফার্স্ট ঘূর্ণিঝড়ের প্রেডিকশানটা করব, তো তার জন্য আমরা বায়ুর ঝাপটা মোডে চলে যাব। বায়ুর ঝাপটা মোডে গেলে দেখো আমাদের বে অফ বেঙ্গল এই মুহূর্তে শান্ত রয়েছে মোটামুটি। ঠিক আছে, হাওয়ার গতিবেগ কত রয়েছে দেখিয়ে দিচ্ছি তোমাদের। বে অফ বেঙ্গলের উপকূলবর্তী এলাকাতে রয়েছে 9 কিলোমিটার, 10 কিলোমিটার কোথাও কোথাও হচ্ছে হাওয়ার গতিবেগটা পার আওয়ারে। ঠিক আছে, প্রতি ঘন্টায়। ঠিক আছে, তোমাদের সামনে দেখালাম। এবং বে অফ বেঙ্গলে যদি আমরা দেখি কন্ডিশান, কোথাও 32, 33, আবার কোথাও বা 31 এরকম করে হচ্ছে হাওয়ার গতিবেগটা প্রতি ঘন্টা হিসাবে কিলোমিটারে। ঠিক আছে, তো সকাল 6টার। ঠিক আছে, তো এখন আমরা দেখব ঘূর্ণিঝড় যে আসছে মন্থা, এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ ঘূর্ণিঝড় শক্তি আরব সাগরে সৃষ্টি হয়েছে 60 কিলোমিটার পার আওয়ারে, আবার কোথাও 62, 64, 65, 66 এরকমই হয়ে যাচ্ছে, বয়ে আসছে উপকূলের দিকে। তো দেখো আমরা যে দেখছিলাম যে ঘূর্ণিঝড় শক্তি, সেটা হচ্ছে কিন্তু ঘূর্ণিঝড় শক্তি হবে না। ঠিক আছে, এই মুহূর্তের আমাদের ওয়েদার আপডেট মডেলে যা দেখাচ্ছে। ঠিক আছে, তো দুটো মডেলই বলছে এটা নিম্নচাপ হবে। ঠিক আছে, সেটা কিভাবে হবে আমি একটু পরেই বলছি, এক্ষুনি ভিডিওর মধ্যে তোমরা দেখতে থাকো। আমরা বায়ুর গতিবেগটা কোথায় কীরকম হচ্ছে দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকটা হচ্ছে আরব সাগর, এদিকটা হচ্ছে বে অফ বেঙ্গল বা আমাদের বঙ্গোপসাগর। বোঝা গেল দুটো সাগরে দুটো সাইক্লোন হওয়ার কথা ছিল। এটা হচ্ছে শক্তি, এটা হচ্ছে মন্থা। ঠিক আছে, তো আমাদের দিক যেটা আসবে মন্থা, আর এটা বে অফ বেঙ্গল নয়, এটা আরব সাগর। আরব সাগরের এদিকটা যেটা আসছে সেটা হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। তো এটা কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে, একটা গভীর নিম্নচাপ। ঠিক আছে, এখানে যদি আমরা 6টার পর শো করি, অর্থাৎ আমরা যদি এটাকে চালাই, ঠিক আছে, দেখো আমরা যদি এটাকে চালাই সকাল 7টা, 8টা, 9টা, 10টা এরকম করে যদি যাই পরপর দিন হিসেব করে করে, আমাদের বায়ু ঝাপটা মোডে রয়েছে। দেখতেই পাচ্ছ এইখানটা সাইক্লোনটা হওয়ার কথা ছিল, কিন্তু সাইক্লোন হচ্ছে না। ঠিক আছে, সাইক্লোন কিন্তু হচ্ছে না, এটা একটা সাধারণ নিম্নচাপে পরিণত হবে, এবং এটা এই দিকটায় ইন্টেন্সিফাই করবে, অর্থাৎ এই দিকটায় দেখো আমাদের এই দিকটায় আসার চেষ্টা করবে। ঠিক আছে, এই দিকটা যেটা আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, এই দিকটা আসার চেষ্টা করবে। তো দেখো পরবর্তী সময়ে এটা এইরকমই আসবে। এই নিচের দিকটায় লক্ষ্য করো, পেজগুলো দেখাচ্ছি কোথায় কোথায়। এটা কিন্তু সাধারণ একটা নিম্নচাপ হবে, ঘূর্ণিঝড় হবে না। দেখো বলে দিলাম, 34 কিলোমিটার, 49 কিলোমিটার সর্বোচ্চ এর গতিবেগ উঠছে বায়ু ঝাপটা, তাও আবার। আর এমনি বায়ুর গতিবেগ দেখতে গেলে অনেকটাই কম থাকবে। ঠিক আছে, ইসিএমডাব্লিউ মডেল বলছে। আমরা যদি জিএফএস মডেল দেখি, জিএফএস মডেল দেখো কি দেখাচ্ছে, দেখো জিএফএস মডেল দেখাচ্ছে কি, তোমাদের সামনে শো করছি। বায়ুর ঝাপটা মোডে জিএফএস মডেল দেখাচ্ছে আজকে 23 তারিখ। 23 তারিখ কোথাও কোথাও 42 কিলোমিটার, হ্যাঁ, বায়ুর গতিবেগ থাকছে এইখানটায়, আবার 47, 48 এরকমই থাকছে। ঠিক আছে, তো আমি ছোটো করে দিচ্ছি এটাকে।
এই যে দেখতে পাচ্ছ এটা এইটা। আর এখানে যদি আমার বৃষ্টি পরিমাণটা দেখি, যেহেতু একটা সাধারণ নিম্নচাপ হচ্ছে, দেখো দেখো সারাদিনের কন্ডিশানটা কীরকম থাকবে দেখাচ্ছি। সকাল 7টায় এখানটায় প্রচণ্ড বৃষ্টি হবে, ঠিক আছে, এই এই এলাকাটায়। এটাকে যদি আমরা ইংলিশে নিই, এটা মুম্বাইতে হিট করেছে সাধারণ একটা নিম্নচাপ হিসাবে, ঠিক আছে। পরপর যত বেলা বাড়বে এটা উপকূলের ভিতরের দিকে আরও এগোতে থাকবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ কোথায় হিটটা করেছে, দেখো হিটিং পয়েন্ট মুম্বাইয়ের গুরগাঁও বলে যে জায়গাটা রয়েছে। এখানে বৃষ্টিপাতের পরিমাণটা দেখছো 25.5 মিলিমিটার বৃষ্টিপাত বা রেনফল দেখাচ্ছি ইতিমধ্যে 7টার মধ্যে হবেই, ঠিক আছে। রেড অ্যালার্ট হয়ে আছে এখানে দেখতেই পাচ্ছ এটা। তো আমরা এবারে আসছি আমাদের বে অফ বেঙ্গলে যে আসন্ন ঘূর্ণিঝড় মন্থা তার প্রেডিকশানে। দেখো আমাদের আজকের কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত হবে, বে অফ বেঙ্গলের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হবে। কোথায় কোথায় হবে সারাদিন দেখিয়ে দিচ্ছি। সকাল 6টা থেকে আরম্ভ করে 7টার দিকে দেখো কোথাও তেমন মানে এই যে এই দিকটায় হবে, এই যে চিটাগাং মহেশখালী এই দিকটায় হবে, কিন্তু আমাদের এই দিকটায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর কি ছিটেফোঁটা হবে, বরিশাল খুলনা এদিকটায় হবে, ঠিক আছে। সারাদিন একটু আধটু রয়েছে কলকাতা সাইডে, বিকেলের দিকে রয়েছে 4টার পর থেকে, ঠিক আছে। দীঘা কন্টাই এইসব জায়গায় দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে ধরে রেখেছি আমি ম্যাপটা। এই জায়গায় দীঘা কন্টাই গঙ্গাসাগর এগুলো উপকূলবর্তী এলাকাগুলোতে বিকেলের পর থেকে একটু আধটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মেনলি আমাদের ফোকাস এখন যেহেতু সকালের আপডেট দেখাচ্ছি তোমাদের সঙ্গে, ঘূর্ণিঝড় শক্তির পর মন্থা সেটা ইসিএমডব্লিউ মডেলে চলে যাচ্ছি। ইসিএম মডেলে কিন্তু বলছে আমাদের সকালের দিকে কিন্তু বালেশ্বর ভদ্রক এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে, পারাদ্বীপ, ঠিক আছে, আজকে সকাল 8টার দিকে, ঠিক আছে। সকাল 7টায়ও যদি কন্ডিশান দেখি পুরীতে বৃষ্টি হবে, বলগাঁওতে বৃষ্টিপাত হবে, পারাদ্বীপ এগুলোতে বৃষ্টিপাত হবে, হ্যাঁ। তারপরে সকাল 9টার ভিতরে যদি 8টা 9টার ভিতরে দেখি সেম জায়গাগুলোতে হবে বালেশ্বর জলেশ্বর এগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল 11টার দিকে গঙ্গাসাগর হলদিয়া, হ্যাঁ, উপকূলবর্তী এলাকাতে ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে হলদিবাড়ি। আর এদিকে দেখো শ্যামনগর, হ্যাঁ, তারপরে সাতক্ষীরা খুলনা, হ্যাঁ, এগুলোতে সমস্ত জায়গাগুলোতে যা যা রয়েছে, ঠিক আছে, সমস্ত জায়গাতে হবে আর কি। মহেশপুর, তারপরে রাজশাহী, এদিকে আরও রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত গয়া, তারপরে মেদিনীগড় বলে একটি জায়গা রয়েছে, এখানে হবে, হ্যাঁ, বৃষ্টিপাতগুলো হবে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে শো করছি। তো এই জায়গাগুলোতে হবে, কলকাতা সব দুপুর 2টোর দিকে বৃষ্টিপাত হবে। আচ্ছা আমরা আসছি ঘূর্ণিঝড়, আমরা পরবর্তী সময়ে বৃষ্টিপাতের খবর নিয়ে আসবো। আজকের এখন যেহেতু ঘূর্ণিঝড়টা দেখব সকালের ওয়েদার আপডেটে, স্যাটেলাইট আপডেট হয়ে গেছে, তো আমরা চলে যাব দেখার জন্য বায়ু ঝাপটা মোডে, অর্থাৎ উইন্ডগেস্ট যদি অন করি, দেখো সকাল 11টায় শান্ত রয়েছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। আমরা দেখব পরবর্তী সময়তে কেমন যায়। দেখো 26 তারিখ 27 তারিখ 28 তারিখ 28 তারিখ দেখতেই পাচ্ছ এখানটা আসবে। এইটা হচ্ছে আমাদের ঘূর্ণিঝড় মন্থা, ঠিক আছে। এইটা হচ্ছে তার চোখ বা হিটিং পয়েন্ট, ঠিক আছে। এবং 28 তারিখ মধ্যরাত্রে হিট করবে, দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে ঢোকার একটা সম্ভাবনা রয়েছে। এটা পরবর্তী সময় আরও আপডেট হবে, আরও বোঝা যাবে 1-2 দিনের মধ্যে এখানটা হিটিং পয়েন্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা জুম আউট করি, দেখো এই যে গঙ্গাসাগর কলাপাড়া ফেকুপাড়া নামখানা এই সমস্ত জায়গা দিয়ে হিটিং করার, এদিকে দীঘা হিটিং পয়েন্ট দেখাচ্ছে, ঠিক আছে। বায়ুর ঝাপটা সেই সময় কত থাকবে, এটা যেহেতু বায়ুর ঝাপটার মধ্যে রয়েছে, কোথাও 50 কোথাও 49 51, আর এটা কিন্তু এই যে এইখানটা দিয়ে ঢোকারও একটা সম্ভাবনা রয়েছে। এই যে দেখো চিটাগাং বরিশাল এই দিকটা দিয়েও ঢোকার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে।
তো এটা যদি আমরা ECMW মোডে দেখব, তার আগে আচ্ছা এটা ECMW মোডেই আছে, আমরা GFS মডেলে দেখব, কিন্তু তার আগে দেখে নাও কন্ডিশানটা কিন্তু এরকমই থাকবে। হাওয়ার গতিবেগ থাকবে 72 কিলোমিটার সর্বোচ্চ দেখতে পেলাম। তারপরে আরও কত কত দেখতে পাই, 74, 73, 75, 69। আচ্ছা 75 কিলোমিটার হায়ারলি দেখাচ্ছে এখানে। আমরা এবারে জিএফএস দেখব কি বলছে, অর্থাৎ গ্লোবাল মডেলটা। দেখো জিএফএস কি বলছে, জিএফএস বলছে দেখো এইখানটায় কিন্তু ল্যান্ডফল হচ্ছে না 29 তারিখ এখনও, মানে 29 তারিখ বিকাল 5টাতে, এটা সকাল 5টা হয়ে গেছে। আচ্ছা 29 তারিখ কিন্তু সকাল 6টাতেও ল্যান্ডফল হওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে, তবে ল্যান্ডফল পুরোপুরি হয়নি, প্রক্রিয়াটা স্টার্ট হয়েছে সকাল 6টার দিকে। কোথায় ল্যান্ডফল হচ্ছে দেখো, ল্যান্ডফলের যেটা নির্দেশ করছে, এই যে দেখো আমি যেটা বলেছিলাম, এই যে হলদিবাড়ি, তারপরে এদিকে দেখো গঙ্গাসাগর, এইটা দিয়ে ল্যান্ডফল হওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে, ঠিক আছে। তো এই দিকটা দিয়ে এই যে এইটা হচ্ছে হিটিং পয়েন্ট হবে আর কি, বলতে হলদিবাড়ি, খড়গপুর, বালেশ্বর, মানে যে রুটে আমফান এসেছিলো পুরো ওই রুটে যাবে। এই যে এইখানটা হিটিং করবে, কলকাতা দিয়ে ঢুকবে আর কি আমাদের পশ্চিমবঙ্গ হয়ে। সেই সময় কত থাকবে বায়ুর সর্বোচ্চ গতিবেগ, 100 কিলোমিটারের কাছাকাছি হয়ে যাচ্ছে, হ্যাঁ 101, 2, 3 এদিকটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে অবস্থা খারাপ। 29 তারিখ দুপুর 12টার কথা বলছি। এদিকে জলেশ্বর, বালেশ্বর, হলদিয়াতে দেখতেই পাচ্ছ, এখানে তোমরা উপরের দিকে দেখো কোথায় কোথায় কত থাকবে আর কি, মানে অবস্থা খারাপ। কলকাতাটাতে পুরো 102-3 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এবারে পূর্ব মেদিনীপুর, কন্টাই, কাঁথি, হ্যাঁ এগুলোতে 70, 75, 80 দেখাচ্ছে, তবে আরও বাড়বে। পরবর্তী সময় দেখা যাক কোথায় হিটিং হয়। এই ছিল আপডেট। এরপরে দেখো নেক্সট আপডেটে আমরা আজকে সারাদিনের আবহাওয়া কেমন যাবে আলোচনা করেছি। পরবর্তী সময় এটা এই যে চিটাগাং এই দিকটা চলে আসবে। আমি যদি জুম ইন করি, দেখো এই রকমই যাবে আর কি, ইন্টেন্সিফাই হয়ে এই রকমই যাবে, ঠিক আছে। পুরো ঘুরে ঘুরে আসবে। 29 তারিখ সারাদিন প্রচুর বৃষ্টিপাত হবে, প্রচুর ভয়াবহ আকার ধারণ করবে। এটা আবার এদিকটায় আসবে দেখাচ্ছে, কোন দিকটা বলো তো, এই যে আমি দেখাচ্ছি, দেখো পেনটা ওপেন করে, এই যে এই দিকটা এরকমই রুটটা নিচ্ছে, এটা এইরকমই রুটটা নিচ্ছে আর কি, এইরকমই যাবে এই দিকটা এইদিকে। দেখো আমি পরবর্তী সময় দেখাচ্ছি, এটা আছে কিন্তু জিএফএস মডেল থেকে দেখাচ্ছি। দেখো জিএফএস মডেল 50 বলে, ইসিএমডব্লিউ মডেল 50 বলে। দেখো আমি যেমনটা বলেছিলাম দেখতেই পাচ্ছ, রাজশাহী হয়ে এদিকটা হয়ে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, মানে এর টার্নিং পয়েন্টটা কিন্তু এই দিকটায় রয়েছে, এইরকমই যাচ্ছে, এইরকমই একটা চোখ ধরে ধরে যাচ্ছে আর কি ঘূর্ণিঝড়টা। এটা হচ্ছে মন্থা আমাদের যেটা আসছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। তো 28 তারিখ থেকে এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে। 28 তারিখ রাত 2টো থেকে, 28 তারিখ রাত 2টো থেকে, একটার পর মানে পর থেকে আর কি। তো 2টো থেকেই মূলত কার্যত ধরতেই পারো, 1:30 কিছু সময় পর তো শুরু হবে। বৃষ্টিপাত কীরকম থাকবে দেখো, দেখতেই পেলো জিএফএস মডেল থেকে দেখালাম, আমি আবার বলছি, দেখতেই পাচ্ছ জিএফএস মডেল অন রয়েছে, ওটাই পরবর্তী সময় ঠিক হবে দেখবে, কারণ আমফানের সময় কিন্তু জিএফএস মডেল ঠিক বলেছিল, ঠিক আছে। বৃষ্টিপাত আমরা দেখব, বৃষ্টিপাত দেখো, বৃষ্টিপাত দেখো, বৃষ্টিপাত দেখতেই পাচ্ছ, প্রচণ্ড বৃষ্টি হবে, প্রচণ্ড জল ঝড় নিয়ে আসবে, রেড অ্যালার্ট জারি হয়ে থাকবে আমাদের। ইতিমধ্যেই আমাদের আগামীকাল আবহাওয়া দপ্তর 4 জায়গায় রেড অ্যালার্ট জারি করেছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, আর তার সঙ্গে বাঁকুড়া, বীরভূম এগুলোতে করেছে, কোস্টাল এরিয়াতে মূলত, আর কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে করেছে গোলাপি অ্যালার্ট। এগুলো সমস্ত কিছু আজকে সারাদিন ওয়েদারে পরপর করে পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। এখন মূলত দেখছি ঘূর্ণিঝড়, এখন বেশি বেশি করে এটাকেই আমরা প্রেডিকশান করব। তাপমাত্রা ওঠানামা করবে ততটা একটা গুরুত্বপূর্ণ নয়, মূলত আমাদের ঘূর্ণিঝড়টা দেখতে হবে, ঠিক আছে। তো লাইভেও আমরা চালাবো বা লাইভ প্রেডিকশান করব। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো দেখতেই পেলে বৃষ্টিপাতটাও কেমন থাকছে, পুরো একদম লাল, ঠিক আছে, অরেঞ্জও নয় আর
মানে একদম রাইট থাকছে। আচ্ছা, এর আমরা যদি সম্ভাব্য একটা রুট দেখি, সম্ভাব্য রুট দেখো তো, দেখাচ্ছে দেখো। দাঁড়াও, মডেলটা একটু চেঞ্জ করি, এটাকে উইন গেস্টে নেব আমরা। উইন গেস্ট সম্ভাব্য ফলাফল দেখো, রুট দেখাবে এইবারে আমাদের ঘূর্ণিঝড়টা কীরকম যেতে পারে পথে। এই দেখতেই পাচ্ছ, এই দিকটা আসছে, কলকাতার দিকে এসছে। আমি বলছিলাম না এই দিকটা, এই ধানবাদ হয়ে বেরোবে, এটা ঝাড়খণ্ডের সাইডে যাবে, এইরকমই সাইডে আসবে আর কি। তো এই ছিল আজকের ওয়েদার আপডেট। কমেন্টে তোমার মতামত জানাও কেমন লাগলো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে।